এই প্রথম ডাক্তার শফিকুর রহমান স্যার সরাসরি বিএনপির নাম নিয়ে অভিযোগ করল। আসন 15 ঢাকা মিরপুর, ওখানে কি ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। এখানে কিছু মা বোন ভোট চাইতে গেছিল, আর ওই ভোট চাওয়াকে কেন্দ্র কইরা ওনাদের উপরে আক্রমণ হয়েছে। ওনারা মসজিদে যায় আশ্রয় নিছে। আহারে, মানুষ জীবন বাঁচাইবার জন্য মসজিদে আশ্রয় নেয়, ওইখানেও আক্রমণ করতে হবে? এমন কি অপরাধ কইরা ফেলাইছে? ওইখানে হয়তো টেলিফোন নাম্বার চাইছে, জামাত ইসলামের জন্য ভোট চাইছে, এটা নিয়ে বাক বিতণ্ডা হয়েছে। একটা টাইমে নাকি ওনারা চলে যাইতাছিল, ওরা বলতেছে যে পালায়া যাইতাছিল। আচ্ছা, পালায়া যাইতেছে, ঠিক আছে, পালায়া যাইতে দেন। ওনারা তো আর এখানে ডাকাইতি করতে আসে নাই, ভোট চাইতে আসছে, তাই না? তারপরেও দেখেন ওনাদের উপরে আক্রমণ, এবং একটা টাইমে ওনারা মসজিদে আশ্রয় নিছে। সে মসজিদে ঢুইকে আক্রমণ করতে হবে কেন? যার জন্য আজকে এই প্রথম শুনলাম সরাসরি ওনার মুখে, ডাক্তার শফিকুর রহমান স্যারের মুখে বিএনপির নাম। এর আগে কখনই কি আপনারা শুনছেন? আমি শুনি নাই। আকার ইঙ্গিতে বলতো, কিন্তু সরাসরি বলার পিছনে কি জানেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আসলে দেওয়ালে পিঠ ঠেকায় দিলে যেটা হয় সেটাই হয়েছে। যাই হোক, এই অভিযোগ নিয়ে বিএনপি কি উত্তর দিবে জানি না। তবে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এখানেই যেন স্টপ হয়ে যায়, এখানেই যেন থামে, আর যেন না দেখি। আমি গতকালকে এটা নিয়ে আলোচনা করছি যে দেখেন, এই যে মাঠ পর্যায়ে যদি শক্তি দেখাইতে চায়, হ্যাঁ, যেটাকে বলা হয় গুন্ডামি, এই গুন্ডামি দেখাইতে চাইলে এই গুন্ডামি রুইখা দেওয়ার মতো মানুষ আছে কিন্তু। হ্যাঁ, ওই গুপ্ততে আছে, গুপ্ত আর সুপ্ত হয়ে আছে, নিশ্চয়ই আছে। এটা ভাইবেন না যে পিছনে কেউ নাই, এটা ভাবার কোনো কারণ নাই। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখে কি বুঝেন নাই? এই যে শাকসুর নির্বাচনকে থামায়া দেওয়া হইল, কেন থামায়া দেওয়া হইল? এটা কি আমরা বুঝি নাই? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন, এই যে 5ই আগস্ট আর এই আজকের দিনটা কোনো বিচ্ছিন্ন দিন না, কিন্তু আজও সেই 5ই আগস্ট চলতেছে। প্রতিদিনই গেম চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে কেউ একজন খেলে যাচ্ছে, হ্যাঁ, অন্য লেভেলে খেলতেছে। তো দেখেন, গতকাল যখন করাইলে তারেক রহমান সাহেব বিল্ডিং বানায় দিচ্ছিল এবং আধার কার্ড দিচ্ছিল, না সরি, আধার কার্ড না, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। আচ্ছা, আধার কার্ডটা আমার মুখে আসলো কেন? ও হ্যাঁ, আধার কার্ড, হ্যাঁ, আধার কার্ড ভারতে দিচ্ছে, ভারতে সবাইকে দিছে। মোদিজি সবাইকে আধার কার্ড দিচ্ছে, কিন্তু আধার কার্ডটা আমার মুখে আসলো কেন? আইডিয়াটা কি ওইখান থেকে নিছে? ফ্যামিলি কার্ডের, কৃষক কার্ডের? হইতেও পারে, নাও হইতে পারে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই আজকে। কেন বললাম 5ই আগস্ট, এবং আজও সেই 5ই আগস্ট, হ্যাঁ, আজও চলতেছে। আর এই চলার পথটা শুরু হয়েছে 8ই আগস্ট থেকে। ফ্রান্স থেকে যখন ডক্টর ইনুস স্যার এসে এই চেয়ারে বসলো, 3 প্রধান পিছনে দাঁড়ানো ছিল, উনি সিগনেচার করতেছিল যে হ্যাঁ, আমি আজ থেকে এই চেয়ারে বসলাম। ওই 8ই আগস্ট, ওই 8ই আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে, একবার চোখ বন্ধ কইরা দেখেন, সব কিছু কেন জানি অটোমেটিক চলে যাচ্ছে ধীরে ধীরে। ওই বনিয়ামিন সাহেবের কথা অনুযায়ী ধীরে ধীরে চলে যাচ্ছে জামাতের পক্ষে, এই 10 দলের পক্ষে। আপনি যা কিছু দেখবেন, অতীতের সমস্ত ঘটনায় না জোড়া দেন, এইদিকেই যাচ্ছে। যেমন গতকাল যখন করাইল বস্তিতে ওই বিল্ডিং বানায় দিচ্ছিল, কার্ড দিচ্ছিল, আধার কার্ড না, মানে ফ্যামিলি কার্ড দিচ্ছিল, সবাইকে ফ্ল্যাট দিচ্ছিল, এবং এই গুলশান বনানীর ছেলে মেয়েরা যে স্ট্যান্ডার্ডে লেখাপড়া করে, যেভাবে লেখাপড়া করে, সেই লেখাপড়ার সুযোগ করে দিবে এই করাইলবাসীদেরকে। এই করাইলবাসীর বাচ্চারা সেই সুযোগ পাবে। ওই স্বপ্ন যখন দেখাচ্ছিল, ঠিক ওই টাইমে কিন্তু ওই টাইমে উনিও আলোচনায় চলে আসলো। ডাক্তার খালেদুজ্জামান এমন একজন ডাক্তার, যে ডাক্তার বাংলাদেশে ওয়ান পিস। এক মাস একটা স্ট্যাটাস দিছে, সেখানে বলতেছে, উনি নিজে এসে প্রতিবাদ করতেছে যে আপনারা যারা প্রশ্ন তুলছেন, ডাক্তার খালেদুজ্জামান একজন ভুয়া ডাক্তার। আচ্ছা, এই প্রশ্নটা কে তুললো? কারা তুললো? বট বাহিনী। হ্যাঁ, বট বাহিনী কোন টাইমে তুললো? যে টাইমে উনি
করাইলে উনার পরিকল্পনার কথা বলতেছিল। ঠিক ওই টাইমে দেখেন আর ডাক্তার খালেদুজ্জামান কি আলোচনার বাইরে থাকবেন? না, উনিও আলোচনায় চলে আসছে। কিভাবে আলোচনা আসলো? ওই যে উনাকে ডাক্তার না ভুয়া ডাক্তার বলছে, ভুয়া ভুয়া সবকিছু আবার উপরওয়ালার পরিকল্পনা অনুযায়ী উনাদের পক্ষে চলে যাইতেছে। এখন মানুষ বুঝতে পারছে যে উনার মতো ডাক্তার একজনই বাংলাদেশে ওয়ান পিস। এবার কি আর হাসপাতালে উনি বহুদিন যাবত 8-10 বছর যাবত চাকরি করতেছে সুনামের সহকারে, আর আপনারা বলতেছেন ভুয়া ডাক্তার। দেখেন এই যে উনি সামনে চলে আসলো, অনেকেই জানতোই না উনি যে এত বড় ডাক্তার। আজকে ওই আলোচনাটা কেন হইলো?